চলো আসার কোনটি করে নিন। এই দেখি একটা জিনিস দেখ আমার বাড়িতে টোটো পাঠাচ্ছি মেরি মেরি তেরি মেরি না ওরা ঘুমোচ্ছিল আমি এসে তুললাম তেরি মেরি কানু বন্ধ করু এটা মানুষ মানে কল করে গেছে এটা চশমাটা পরেই নি বলুন হ্যাঁ কি রোদ বলে আমি হালকা হ্যাঁ জামাটা খুঁজে পাচ্ছি না মেকআপ শুরু হয়েছে এটা ব্লগে ফেলবেন খুব সুন্দর নিজেকে আরো সুন্দর করতে টিনার চেষ্টা করছে নাসিপাও পিছু হটবে না যত ছোটই আয়না হোক 2 থেকে 3 3 থেকে 4 মুখ চলে যাবে যদি হয় সুযোগ তেজপাতায় নজর হোটেলের সব প্রস্তুতি পর্ব শেষ। আমরা এখন চলেছি মোহনায়। দীঘার একটি অন্যতম অংশ হলো এই মোহনা। আমরা নিউ দীঘার হোটেল থেকে মোটর ভ্যানে করে যাচ্ছি মোহনায়। আমরা মোট 3টি মোটর ভ্যান ভাড়া নিয়েছি। আমরা রয়েছি মোট 36 জন। সবাই মিলে বিকেলের শেষ মুহূর্ত কাটাতে যাচ্ছি এই মোহনায়। আজকের ভিডিওতে আপনারা এই মোহনার বিভিন্ন অংশ দেখতে পাবেন। আর সে যেন একটা নতুন দীঘা। যারা মোহনায় আসেননি দেখুন এবং পরের বার দীঘা ট্যুরের মধ্যে মোহনা ভ্রমণটা অবশ্যই রাখবেন। এইটা নদী দেখে মনে হচ্ছে তো। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি সেই দীঘার মোহনায়। একটু বেলাটা বেশিই ছিল, তাই আমরা ছাড়া তেমন একটা লোকজন সেই মুহূর্তে এখানে ছিল না। সাধারণত মোহনার দিকে সকালে আসা হয়। এখানে মাছের বাজারটিও খুব ভালো, কিন্তু আমরা সবাই মিলে সেইভাবে প্রস্তুত না হতে পারায় এবারের দীঘা ট্যুরে মোহনা এলাম বিকেলবেলা। যাই হোক, ইতিমধ্যেই প্রত্যেকেই তার মোবাইল ফোনটি বের করে ফেলেছে এবং বিভিন্ন রকমের ফটো শুটিং চলছে। আমরা এখন এসেছি দীঘার মোহনায়। ভাটা চলছিল, এখন জোয়ার আসতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত ঢেউগুলো ঢুকছে আর জল কিন্তু খুব দ্রুত বাড়ছে। আমাদের এখন চিন্তার বিষয় ফিরতে ফিরতে কতটা জল বেড়ে যায়। বেশি জল বেড়ে গেলে আমরা যেখান দিয়ে হাঁটছি এই রাস্তাটাও কিন্তু ডুবে যায়, কারণ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গর্তের মধ্যে জল আছে। যাই হোক, আপাতত আমরা যাচ্ছি, যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা এখান থেকে ফিরতে হবে। ভিখারি বাহিনীর এন্ট্রিওর টিম এখন মোহনাতে উপস্থিত। মোহনাতে জোয়ারের জলের ঢেউ খাচ্ছে। সবাই এখন আমাদের টিমের ফটো তুলতে ব্যস্ত। তার মধ্যে ওই দেখা যাচ্ছে গাজী আব্দুল
এখন রোদ খুব, তাই মুখে লাগছে, কিন্তু জলটা খুব কাছে চলে এসছে। এরা সবাই ফটো তুলতে ব্যস্ত, বিভিন্ন লুকসে এরা ফটো তুলছে, আর যারা ফটো তুলতে পারছে না ওখানে দাঁড়িয়ে আছে। যা फिर कैमरा हाथ ও নষ্ট হয়ে গেল, দেখেন ও ওকে একজনকে পাঠালাম আরেকজন। মাথাটা কাটা যাচ্ছে। আচ্ছা চলুন, বিরক্ত। ইস মা বলছি কবে থেকে আছে বলতো? এ রাখা যাবে এটা? ऊपरটা ঠিক আছে স্যার একটু হাতটা সরান। এটা ভেজে খেয়ে নেবো, আজকে রাতের ডিনার হবে সবাইকার। আজকে রাতের ডিনার কেউ বেশি চাইবি না, এক পিস করেই পাবি কিন্তু। তাকে একটু বেশি করে দেবো, একটু বেশি দেবো না নিয়ে যাবো না? পচেছে? এ অনেকদিন পচে গেছে না, এই এতটা শক্ত ছিল, এই মালগুলো পচে গেছে জলে থেকে। এই খোলটা এখন তো ঠিকঠাক আছে না না হাত দিছে।
বাড়ি ফেরার দিন সকালবেলা মনটা বেশ ভারাক্রান্ত। সমুদ্র বিচে একটি টাওয়ারের উপরে উঠে আমি সেখান থেকে যত দূর সম্ভব হলো ভিডিও রেকর্ড করলাম। আর এই ওয়াচ টাওয়ার থেকেই চারদিকটা খুব ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছিল। যতটা পারলাম আপনাদের জন্য তুলে ধরলাম। হঠাৎ বৃষ্টি, তাই আমরা নিউ দীঘার একটি মার্কেট প্লেসে সাজানো গোছানো জায়গায় বসে আছি। আর আজকেই আমাদের বাড়ি ফিরতে হবে।